आज पश्चिम बंगाल माध्यमिक बोर्ड के माध्यमिक परीक्षा के नतीजे आ गए। आसनसोल उमरानी गोराई महिला कल्याण उच्च बालिका विद्यालय की छात्रा थैबी मुखर्जी ने पूरे स्कूल में टॉप किया, लेकिन जब इस नतीजे पर स्कूल के शिक्षक और उसके अभिभावकों को खुशी जाहिर करनी चाहिए थी, सबकी आंखों में आंसू थे। दरअसल उसने इस बेहतरीन उपलब्धि को देखने के लिए आज थैबी हमारे बीच नहीं है। जॉन्डिस की वजह से 16 अप्रैल को उसका निधन हो गया। परीक्षा के दौरान ही वह बीमार पड़ गई। तब उसके होम्योपैथी डॉक्टर पिता विवेकानंद मुखर्जी उसे दक्षिण भारत इलाज के लिए ले गए, लेकिन वहां उसका निधन हो गया। बताया जा रहा है कि थैबी बचपन से ही काफी मेधावी थी। सबको यह भरोसा था कि इस बार मेरिट लिस्ट में वह पहले 10 में अपनी जगह बना लेगी, लेकिन तबीयत बिगड़ने की वजह से ऐसा नहीं हो पाया। लेकिन 674 अंक लेकर वह स्कूल टॉपर जरूर बन गई। वो जानते পারলো না যে আমি কি হলাম। ফটোটা আমি নিতে পারছি না, একটু ফটোটাও দেখিয়ে দিই। স্কুল টপার করেছে, 674 নাম্বার পেয়েছে। কেমন লাগছে, কি বলবেন? নেই আমি আর কি বলবো, হয়তো জয়েন্টে খুবই ভালো রেজাল্ট করতো, খুবই ব্রিলিয়েন্ট মেয়ে ছিল। তো ওইটা যথেষ্ট জোরে জোরে পরীক্ষা দিয়েছে। তারপরে ডাক্তাররা এইখানে অপশান দিয়েছিল যে একটা কলকাতার ওই কি সোনারপুর না কি হসপিটাল হয়েছে, তো হয় ওখানে কনসাল্ট করে নেয়, আর না হলে হায়দ্রাবাদ পুরোনাটাতে যা, নতুন একটা করেছে। তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস লিভার টিভারের, তা আমি তাহলে হায়দ্রাবাদেই যা। হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি। ওরা এক সপ্তাহ পর বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ওর দেখে নিয়েছি, এটা শুধু এই ভাইরাসটা আছে, এই ভাইরাসটা মারাত্মক নয়, এটা 100-র ভিতরে 99% সেরে যায়। 1% কপাল খারাপ হলে আপনার হয়তো হবে, আপনারা বেঙ্গলে ফিরে যান। তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয়, 15 বিলিরুবিন নিয়ে কি আমি বেঙ্গলে ফিরে যাব, বেঙ্গল থেকেই আমাকে পাঠাচ্ছে। তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে, ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয়, তো ওকে খাওয়ান। তো ওই যে এখানে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না, আপনাদের ক্যান্টিনে তো ইডলি আর দোসা, তো ও তো খাচ্ছে না। তারপরে এক সপ্তাহ আর একটা বাঙালি হোটেলে উঠে, তো সেখানে বললো অল্প যদি মানে উনি আবার টপ করেছেন, এখন নেই, মারা গেছে। কীভাবে ব্যাপারটা আপনাদের বলতেই তো খুব খারাপ লাগছে। থৈবি আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে, সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস জোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16ই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। আর 674ই হোক আর যাই হোক, আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত, ও যদি একটু রেস্ট নিত, হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো, আমাদের মধ্যে থাকতো।
আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর কি বলবো বলুন। কি হয়েছিল? ওর জন্ডিস হয়েছিল। জন্ডিস হওয়ার সেটা এতটাই মারাত্মক আকার ধারণ করেছিল, ওকে হায়দ্রাবাদ নিয়ে গেছিলো। হায়দ্রাবাদ থেকে ডিটোরিয়েট। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़।